হ্যালো ছোট্ট সোনারা, তোমরা কেমন আছো? আমি তোমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয় নিয়ে আজকে চলে এসেছি। তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে 1 আগস্ট থেকে। পূর্ণমান থাকবে 20, সময় 40 মিনিট। তাই তোমাদের কিছু সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি। তোমরা কোশ্চেনগুলো দেখো, তার উত্তর সহ। 1 নম্বর কোশ্চেন, 2 টাকা সমান কত পয়সা? 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা, কারণ 1 টাকা সমান 100 পয়সা হলে 2 টাকা সমান 2 গুণিত 100 সমান 200 পয়সা। 2 নম্বর কোশ্চেন, 99-এর পরের সংখ্যা কত? না, 99-এর পরের সংখ্যা আমরা সবাই জানি যে 99-এর পরের সংখ্যা 100। 44কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? না, 44কে ভাগ করলে 4 11 44। দেখো, 44কে 4 দিয়ে ভাগ করলে যে 11 আসছে, তাহলে 4 11 44। পরের কোশ্চেন, 50 টাকায় কতগুলি 5 টাকার কয়েন আছে? না, আমরা জানি 5 10 50। 5কে 10 দিয়ে গুণ করলে 50 হয়, তাহলে 10টি 5 টাকা কয়েন আছে। তোমার দু হাতে কত জোড়া আঙুল আছে? না, 1 জোড়া আঙুল সমান কত? 2টি। তাহলে দু হাতে কটা আঙুল আছে? 5টা 5টা 10টা। তাহলে একটা হাতে 5টা আর একটাতে 5টা, তাহলে আমাদের 5 জোড়া আঙুল আছে। একটি ত্রিভুজের কটি বাহু? না, একটা ত্রিভুজের 3টি বাহু। দেখো, যে ত্রিভুজ, এর 3টে বাহু। একটি বর্গক্ষেত্র কটি রেখা দিয়ে তৈরি? একটি বর্গক্ষেত্র 4টি রেখা দিয়ে তৈরি। দেখো, এই যে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র 4টে রেখা দিয়ে তৈরি। একটি পিঁপড়ের 6টি পা হলে 3টে পিঁপড়ের কটি পা? না, একটা পিঁপড়ের 6টা পা, তাহলে 3টে পিঁপড়ের, তাহলে 6 6 6, তাহলে 3টে 6 যোগ করলে হবে 18। 3 6 18। আমরা যে 6কে 3 দিয়ে গুণ করি, এখানে দেখো 318 আসছে। একটি ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে ক ঘর যাবে? না, 5 লাফে সে 5 7 35 ঘর যাবে। এই চিত্রটির নাম কি? না, এই চিত্রটা হচ্ছে আয়তক্ষেত্র। দেখো, এর যদি 4টি বাহু সমান থাকে তাহলে সেটা হবে বর্গক্ষেত্র। 47 50 51 55, এর মধ্যে কোনটি জোড় সংখ্যা? না, যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটা জোড় সংখ্যা। দেখো, এটা 50টা হচ্ছে জোড় সংখ্যা। 7টি 8-এর যোগফল কত? 7 গুণিত 8 সমান 56। 7 8 56 তোমরা জানো। কতগুলি 10 টাকার নোটে 100 টাকা হয়? না, 10টি। দেখো, 10 গুণিত 10 সমান 100। আবার 100কে 10 দিয়ে ভাগ করলেও 10 আসছে। 9 গুণিত 8 সমান কত? তোমরা নাম তো জানো যে 9 8 72। 5 সপ্তাহ সমান কত দিন? তোমরা কি জানো যে 5 গুণিত 7 সমান 35 দিন, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 5 সপ্তাহ সমান 35 দিন। 2 ডজন কলা সমান কটা কলা? না, 2 ডজন কলা সমান 12 দুগুণে 24টি কলা, কারণ 1 ডজন সমান 12টি, তাহলে 2 গুণিত 12 সমান 24টি। 3 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কত? না, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, মানে 999। 2টি 50 পয়সা সমান কত টাকা? দেখো, 2 গুণিত 50 সমান 100 পয়সা। 100 পয়সা সমান কত? 1 টাকা, কারণ আমরা আবার জানি যে 1 টাকা সমান 100 পয়সা। 4 গুণিত 200 সমান কত? না, 4 গুণিত 2 সমান 800। 4 দুগুণে 8, তার গায়ে দুটো শূন্য। 14 দিন কত সপ্তাহ? না, 14 দিন সমান 2 সপ্তাহ। 1 সপ্তাহ সমান কত? 7 দিন, তাহলে 14 দিন সমান 7 দুগুণে 14, 2 সপ্তাহ। এই চিত্রটি দেখতে পাচ্ছ, এতে কটি ত্রিভুজ আছে? দেখো, এই ত্রিভুজে 8টি
কি আছে? এই ছবিটাতে 8টি ত্রিভুজ আছে। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত? না 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা হচ্ছে 98। আর যদি বিজোড় বলতো তাহলে 99। 0 থেকে 10-এর মধ্যে মোট কটি বিজোড় সংখ্যা আছে? 1, 3, 5, 7, 9, এই 5টা বিজোড় সংখ্যা আছে। সপ্তাহের প্রথম দিন কোনটি? সোমবার, রবিবার না শনিবার? সোমবার। 4 হলো একটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? না, 4 হলো একটা জোড় সংখ্যা, কারণ একে 2 দিয়ে ভাগ যায়। 56 দিন সমান কত সপ্তাহ? না 56 দিন সমান কত সপ্তাহ? না 7 সপ্তাহ না 8 সপ্তাহ না 10 সপ্তাহ? না 8 সপ্তাহ। নভেম্বর মাসের দিন সংখ্যা কত? না নভেম্বর মাসের দিন সংখ্যা হচ্ছে 29, 30 না 31? না, তোমরা জানো যে 30 দিনে। ভাজক অপেক্ষা ভাগশেষ বড় না ছোট না সমান? না, ভাজক অপেক্ষা ভাগশেষ সবসময় ছোট হবে, নাহলে আবার ভাগ চলে যাবে, তাই এটা ছোট। এই চিত্রটি দেখতে পাচ্ছ, এতে কটি ত্রিভুজ আছে? এই চিত্রটিতে 3টি ত্রিভুজ আছে। তাহলে এখানে দিয়ে আছে 2টি, 3টি না 4টি? তোমরা যা বলবে, এতে 3টি আছে ত্রিভুজ। 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? 2 বার না 4 বার না 3 বার? না, দেখো 3 বার, কারণ 3 তিরিক্ষে 9, 9, 10, 11, 2 হচ্ছে, তাহলে 3 বার হবে। 5 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান আমরা জানি না 100 পয়সা, তাহলে 5 টাকা সমান 500 পয়সা। এই চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটিকে কি বলে? ত্রিভুজ না চতুর্ভুজ না বৃত্ত? না, এটা একটা বৃত্ত। যোগ ও বিয়োগের সংক্ষিপ্ত রূপ কেমন? না যোগের রূপ, এই যে যোগের রূপ, একটা বিয়োগের রূপ। সব থেকে ছোট জোড় সংখ্যা কোনটি? না, সব থেকে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2। ভাজ্য সমান ভাজক ইন্টু ড্যাশ যুক্ত ড্যাশ? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। চতুর্ভুজের বাহু সংখ্যা কত? না ত্রিভুজের বাহু সংখ্যা কত হচ্ছে? 3টি। তাহলে চতুর্ভুজের বাহু সংখ্যা কটা হবে? 4টি। এই যে 9 জোড়া জুতো সমান কটা জুতো? আমরা জানি 1 জোড়া সমান 2টো, তাহলে 9 জোড়া সমান 9 দুয়ে গুণ করলে 9 2 করে 18টি। 2 দিন সমান ক ঘন্টা? না 2 দিনে হয় 12 ঘন্টা না 24 ঘন্টা না 48 ঘন্টা? আমরা জানি 1 দিন সমান কত? 24 ঘন্টা। তাহলে 2 দিন সমান 2 গুণিত 24 সমান 48 ঘন্টা। 3, 5, 7, 3, 5, 6, 7 সংখ্যাটিতে শতকের ঘরের স্থানীয় মান কত? না শতকের ঘর কে? না শতকের ঘর 5, তাহলে শতকের ঘরের স্থানীয় মান কত হবে? 500। যদি বলতো হাজারের ঘরে, তাহলে হতো 3000। যদি বলো দশকের ঘরে যদি বলতো, তাহলে হতো 60। 2 ঘন্টা হয় কত মিনিটে? 30 মিনিটে না 60 মিনিটে না 120 মিনিটে? আমরা জানি 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 2 ঘন্টা সমান 60 গুণিত 2 সমান 120 মিনিট। 408, 408টা কীভাবে লেখা যাবে? 480 না 408? না, 408 মানে 408। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটা? না 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 42, কারণ 42-এর 4 আর 2 যোগ করলে 6 হয়। 6কে যেহেতু 3 দ্বারা ভাগ যাবে, সুতরাং 42 হচ্ছে এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 18 মাস সমান কত বছর কত মাস? না 18 মাস সমান 1 বছর 6 মাস, কারণ আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। 1 ঘন্টা 10 মিনিট সমান কত মিনিট? না 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 1 ঘন্টা 10 মিনিট সমান 60 যুক্ত 10 সমান কত? 70 মিনিট।
এমন তিনটি সংখ্যা যাদের যোগফল এবং বিয়োগফল সমান। দেখো এমন তিনটি সংখ্যা কে? 1, 2, 3। দেখো এদের যোগফল আর গুণফল সমান হচ্ছে। যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালটিকে ড্যাশ বলে, না সেই সালটিকে বলা হয় লিপ ইয়ার বছর বা লিপ ইয়ার সাল। একটি ষড়ভুজের বাহু সংখ্যা কত? তার ত্রিভুজের 3টি, চতুর্ভুজের 4টি, ষড়ভুজের 6টি। এখানে দেখো ড্যাশ ভাজিত 8 সমান 25। তাহলে কতকে 8 দিয়ে ভাগ করলে 25 হবে? এখানে 8কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 8 25 সমান 200। তাহলে এখানে বসাবে এই শূন্যস্থানে হচ্ছে 200। 305 পয়সা কীভাবে লিখবে? কত টাকা কত পয়সা করবে? 305 পয়সা সমান 305 পয়সা সমান 3 টাকা 5 পয়সা। এখানেই আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আশা করি তোমরা বেশিরভাগই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কমন পাবে। এরপরে আমি তোমাদের বড় ধরনের অঙ্ক কোশ্চেন উত্তর নিয়ে চলে আসবো। তার জন্য তোমরা অপেক্ষা করে থেকো। তোমরা সবাই ভালো থেকো সোনারা। টাটা, বাই বাই।